নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ে বাড়ির অন্যতম সেরা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি পটল চিংড়ি। পটলের রেসিপি আর চিংড়ি মাছের রেসিপি যাদের পছন্দ তাদের জন্য পারফেক্ট কম্বিনেশন এই চিংড়ি পটলের রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর চলুন রান্নাটা শুরু করি। এরপর একটা প্যান গরম করে এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু। আলুটা ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য নুন। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। আলু ভেজে নেওয়ার পর দু টুকরো করে কেটে রাখা পটলগুলো আমি ফ্রাই করে নেব। আমি এখানে 300 গ্রাম পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পটল ভাজার সময় দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। পটলগুলোকেও একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। আলু আর পটল ভেজে নেওয়ার পর এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প পরিমাণে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বাটিটার মধ্যে তুলে নিলাম। সবকিছু ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে 3 টেবিলস্পুন মতো তেল রেখেছি। তার মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দেব হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। এবারে ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মাঝারি আঁচে 3-4 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এমনই দারুণ দারুণ বেঙ্গলি রান্নার সহজ রেসিপি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন সম্পাস কিচেন। আর আমার নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম বাটা। আমি 15-20টা কাজু বাদাম বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন। মশলার সঙ্গে মেশাতে মেশাতে এটাকেও কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে আবারও এটাকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, মশলাটা আমাদের প্রায় কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। মশলার সঙ্গে মাখাতে মাখাতে আরো মিনিট 2 আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এই সময় এই নুন, ঝাল আর মিষ্টিটা টেস্ট করে দেখে নিতে হবে আর নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করে দিতে হবে। আরো মিনিট 2 আমি মাঝারি আঁচে এটাকে কষিয়ে নিলাম খুব ভালো করে।
এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। প্রায় 1.5 থেকে 2 কাপ মতন জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, তবে আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী জলটা অ্যাড করবেন। ঝোলটা যেই ফুটতে শুরু করবে এটাকে আমি আবার ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের চিংড়ি পটল রান্না প্রায় রেডি। এবারে আমি এর মধ্যে ফাইনালি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এটাকে ঢেকে রাখবো আরো 5 মিনিট। তারপর গরম গরম পটল চিংড়ি গরম গরম ভাত, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল বাঙালি বিয়েবাড়ি স্টাইলের চিংড়ি পটল রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।